আজকে অন্য শাহাদাত আর শাহাদাতের মধ্যে পার্থক্য আছে। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুকের যুদ্ধ, এভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে যত যুদ্ধ হয়েছে এগুলো কাফেরদের সাথে হয়েছে, মুশরিকদের সাথে হয়েছে, বেদিনদের সাথে হয়েছে। আজকের যে সুহদায়ে কিরামের আলোচনা, সুহদায়ে কারবার আলোচনা, এদেরকে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান জুম্মা চাম্মা শহীদ করে নাই। এরা কিন্তু এদেরকে শহীদ করেছে দুনিয়ালোভী কুখ্যাত এজিদ বাহিনী মুসলমানরা। ঠিক কিনা ভাইয়ারা? দুনিয়ালোভী, নেতৃত্বের লোভে, কর্তৃত্বের লোভে, মসনদের লোভে, জায়গা সম্পদের লোভে আহলে বাইত রাসূলের উপর যারা আক্রমণ চালিয়েছিল, শুধু আক্রমণ নয়, আক্রমণ কাহাকে বলে, নির্যাতন কাহাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সহ বুঝিয়ে দাও। সমস্ত নির্যাতনের চিত্র আওলাদ রাসূলের উপর। আর আমার আশ্চর্য লাগে যে এত মুসিবতের পরেও আহলে বাইত রাসূল কিভাবে ধৈর্য ধারণ করলো, কিভাবে সবর করলো। ওরা জীবন দেওয়াকে বেছে নিয়েছেন, কিন্তু অন্যায়ের সামনে ওরা মাথা নত করেন নাই, এজিদের সামনে মাথা নত করেন নাই, এজিদের হাতে হাত দেয় নাই। আমাদের দেশে শুধুমাত্র আহলে বাইত রাসূলের পক্ষে আছে একদল মুসলমান, এদের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলছেন না কেন? এরা হচ্ছে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, এরাই আহলে বাইত রাসূলের পক্ষে আছে। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ইসলামের নামে যতগুলো দল আছে প্রত্যেক সবাই এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে। কথা বলছেন না কেন? এজিদকে কি বলে? রহমতুল্লাহ আলাইহি। এরা এজিদি, এরা এজিদকে সমর্থন করে। আমাদের জীবন গেলেও আমরা এজিদকে সমর্থন করতে পারবো না। আচ্ছা, জান্নাতি যুবকদের সর্দার কি এজিদ না ইমাম হাসান এবং হুসাইন? এদের যারা এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলো, তা তোমরাই বলো তো জান্নাতের যুবকদের সর্দার কি এজিদ? আপনারা নিজের কাছে জ্ঞান না থাকলে যাদের কাছে আছে এদের থেকে শিখে নেন। একটা কিতাব সরকারি বেসরকারি প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয়, শরহে আকায়েদে নসভি, আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট আকীদার মাসলা, লানাতুল্লাহ আলা ইয়াজিদ, ইয়াজিদ তথা ইয়াজিদের অনুসারীদের উপর, ইয়াজিদকে সাহায্যকারীদের উপর আল্লাহর অভিশাপ। আর যাদেরকে আপনারা হাসান এবং হুসাইনকে যারা দোষী মনে করছেন, দোষী সাব্যস্ত করছেন, আচ্ছা নামাজে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা, তো ওয়া আলা আলে মুহাম্মদ না ওয়া আলা ইয়াজিদ বলবেন? এই কথা বুঝেন এগুলো? নামাজে বলতেছে নবীর উপর দরুদ পড়তেছে, নবীর সাথে সাথে নবীর অনুসারী, নবীর আহলে বাইতের উপর কি পড়তেছে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজের মধ্যে, প্রত্যেক নামাজের মধ্যে, নামাজ ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত মুআক্কাদা হোক, নামাজ নফল হোক, প্রত্যেক নামাজে নামাজে নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর পরিবারের উপর কি পড়তে হয়? দরুদ পড়তে হয়। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান হলো বিশুদ্ধ। আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান কি? বিশুদ্ধ। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ইসলামের নামে যে বাকিগুলো আছে এরা কোথায়, আপনারা নিজেরাই বিবেচনা করে দেখবেন কোরআন হাদিসের আলোকে। আর তো বলো হুজুর আহলে বাইত রাসূল ময়দানে কারবালায় নবীর এতগুলো আওলাদদেরকে শহীদ করেছে, এই বিষয়ে এজিদের কোনো কি নাই, দোষ নাই, এটা এজিদ নির্দেশও দেয় নাই,
এজিদ সমর্থন করে নাই। তো আপনারা এজিদের পক্ষে যে যুক্তিগুলো খাড়া করতেছেন, আমি একটা যুক্তি দেব। এজিদ যদি আমার নবীর এতগুলো আওলাদকে শহীদ করার কারণে এটার উপর যদি এজিদ সন্তুষ্ট না থাকে, আচ্ছা বলুন তো, এজিদ কোনোদিন কোন একজন এই এজিদি যারা আহলে বাইত রাসূলের উপর এতগুলো নির্যাতন চালিয়েছেন, কাউকে অ্যারেস্ট করেছেন, কাউকে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, প্রমাণ করতে পারবেন? তা আপনি নির্লজ্জভাবে কিভাবে বললেন যে এজিদ পক্ষে ছিল না? এই বিষয়ে ইনশাআল্লাহ পয়েন্ট টু পয়েন্ট অনেক সময় আলোচনা হবে। আমি আজকে সবচেয়ে বড় মারাত্মক যে মুসলমান হয়ে নবীর কলমা পড়ে নবীর আওলাদকে ফোরাত নদীর পানি বন্ধ করে নির্যাতন স্টিম রোলার চালিয়ে এতগুলো নবীর আহলে বায়েত যারা আমাদের জন্য মুক্তির জাহাজ, যে জাহাজে চড়ে আমরা জান্নাতে যাব, যা মুক্তির জাহাজ, এবং আহলে বাইত রাসূল যারা আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন, এদেরকে কিভাবে শহীদ করতে পারলো? এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীকে কাঁদাবে। এই ঘটনাটা বিশ্ববাসীকে কাঁদাবে। কিভাবে সম্ভব? ধিক্কার জানাই ওই সমস্ত এজিদদেরকে যারা আমার নবীর আওলাদের উপর হাত তুলেছ। আমার জীবন গেলেও আমরা জীবন এক সেকেন্ডের জন্য আমরা এজিদের পক্ষে যাব? কার পক্ষে? হাত উঠাইবেন, কার পক্ষে? আওলাদের রাসূলের পক্ষে। এখানে আরেকটা কথা বলি, আপনারা শুধু হোসেন বলছেন কেন? ইমাম হাসানের কথা বললেন না কেন? এখানে একটা বড় রহস্য আছে। আমরা হাসান এবং হোসেন নবীর দুই আওলাদের পক্ষে আমরা আছি, কিন্তু আওলাদের রাসূলের প্রেমিক হয়ে একদল মানুষ নবীর অনেক সাহাবা ইকরামকে গালি দেয়, বিশেষ করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেয়? গালি দেয়। এরা হচ্ছে শিয়া। কথা বলছেন কেন? এরা হচ্ছে সবাই ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হাসান একটিবারও বলে না। কারণ কি জানেন? রহস্য কোথায়? রহস্য হলো আমার নবীর নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বভার সন্ধি করে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে শর্ত সাপেক্ষে খেলাফতের জিম্মাদারি আমির মুআবিয়াকে দিয়েছিলেন। এতটা নবীর হাদিস মোতাবেক আমার রাসূল বলছেন, বুখারী হাদিস শুনেন, হাদা ইবনি, আমার এই নাতি সৈয়দ, আমার এই নাতি এমন একজন লিডার, লাআল্লাহু আইয়ুসলিহা বাইনাল ফিয়াতাইনিল মুসলিমাতাইন, এই নাতি দুই বড় বড় মুসলিম বাহিনীর মধ্যে সমঝোতা করাই দিবেন, পৃথিবীর রক্তপাত থেকে বিশ্ব কি হয়ে যাবে? বেঁচে যাবে। তা আমার রাসূল যেভাবে বলছেন ঘটনাটা সেভাবে হয়েছে। অতএব যদি কেউ আমির মুআবিয়াকে গালি দাও, তো গালিটা তো ওনার উপর পড়বে না, গালিটা তো গিয়ে পড়বে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার উপর, গালিটা তো পড়বে আমার রাসূলের উপর। তিরমিজির হাদিস, আমার রাসূল যে আমির মুআবিয়ার জন্য দোয়া করতেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আল্লাহ আমির মুআবিয়াকে হাদি এবং মাহদি বানিয়ে দাও। নবী যার জন্য দোয়া করছে, তুমি তাকে গালি দিচ্ছ? শিক্ষিত সমাজের কাছে, শিক্ষিত সমাজের বিবেক জাগ্রত হোক, খুব ঠান্ডা মেজাজে এসব কঠিন মসলাগুলো যাচাই বাছাই করার আমার অনুরোধ রইল। ইনশাআল্লাহ কঠিন আলোচনা। আজকে তো এমনি তো বৃষ্টি এই গোয়া তুমি গরিব চাইবে ইনশাআল্লাহ আসতেছি। আমি আর কথা না বাড়িয়ে আমি যাবো আরেক জায়গায়। আমার কথা দ্বারা এটা আমার সংগঠন হিসেবে আমাকে আসতে বাধ্য হয়েছে। ওয়াজ আমরা করবো না, আমাদের ছেলেরাই করবে, আমরা শুনবো। আপনারা সবাই এই সংগঠনের সাথে সম্পৃক্ত হবেন, দরকার আছে তো? আমাদের বিরাট আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলন দরকার আছে তো? সামনে আরেকটা কঠিন আন্দোলন যেটা হবে, এটা হচ্ছে সুদের বিরুদ্ধে আন্দোলন। কিসের বিরুদ্ধে? সুদের বিরুদ্ধে আন্দোলন। প্রয়োজন আমাদের জীবন যাবে, আর জীবনে তো আল্লাহ রাসূলের জন্য।
এই সমাজকে এই কুসংস্কার থেকে কি করতে হবে? মুক্ত করতে হবে। এই কঠিন দায়িত্ব আমরা প্রায় আজকে 17 বছর ধরে যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। এই আন্দোলনের ফসল আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছেন? বিয়ে করতেছেন। এতে আপনারা খুশি নেবে যা? আপনারাও যৌতুক ছাড়া বিয়ে করবেন তো?